ঋত্বিক ঘটকের সিনেমা মানেই এক অদ্ভুত সঙ্গীত, যেখানে শব্দ কথা বলে, নীরবতাও হয়ে ওঠে সংলাপ। প্রতিটি ফ্রেম, প্রতিটি সাউন্ড মানুষের যন্ত্রণাকে ছুঁয়ে যায় এমন ভাবে, যেন পর্দার ভেতর থেকে কেউ কাঁদছে, কেউ ডেকে উঠছে, আমি বাঁচতে চাই। এটা তো একটা নির্বান্ধব পুরী। মেঘে ঢাকা তারা, সুবর্ণরেখা কিংবা কমলকান্ধার, প্রতিটি সিনেমায় শব্দকে তিনি ব্যবহার করেছেন আলাদা এক চরিত্রে। প্রতিটি শটে রেখেছেন বাস্তবের গন্ধ। ছিল প্রতিবাদের চিৎকার, কাপা হাতে ক্যামেরা, হঠাৎ ফোকাস বদল, সবই হয়ে উঠেছিল তার নিজস্ব ভাষা। যেন চোখ ও কান মিলে তৈরি করেছে এক সম্পূর্ণ অনুভূতির জগৎ। মেঘে ঢাকা তারাতে পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে নিতার চিৎকারের সেই বিখ্যাত দৃশ্য, যেখানে শোনা যায় শুধু বাতাসের শব্দ, দূরে পাহাড়ে প্রতিধ্বনি আর এক নিঃসঙ্গতার কাঁপন। সেই শব্দগুলোই হয়ে ওঠে নিতার কান্না। কমলকান্ধারে রেলগাড়ির গর্জন বারবার ফিরে আসে প্রেম, বিচ্ছেদ আর পুনর্মিলনের মুহূর্তে, যেন দেশভাগের পর ছিন্ন হওয়া সম্পর্কের এক চলমান প্রতিধ্বনি। অযান্ত্রিকে পুরনো এক গাড়ি যেন জীবন্ত চরিত্র। তার স্টার্টের শব্দ, ইঞ্জিনের গর্জন, চাকার ঘূর্ণন, সবই মানুষের মতো আবেগে ভরা। ঋত্বিক সেই সাউন্ড দিয়ে গড়ে তোলেন সম্পর্ক, যন্ত্র আর মানুষের এক অদ্ভুত বন্ধন। সুবর্ণরেখাতে ফ্রেমের ব্যবহার ছিল আরো গভীর। নদীর ধারে সন্তানকে নিয়ে বসে আছেন মা, ধীরে ধীরে সরে যায় ক্যামেরা, কিন্তু থেকে যায় শব্দ, নদীর স্রোত, শিশুর হাসি আর পেছনে সেই অব্যক্ত কান্না। ছবির ভেতর মানুষগুলো হারিয়ে গেলেও শব্দ রয়ে গেছে জীবনের সাক্ষী হয়ে। ঋত্বিক ঘটকের সাংগীতিক জ্ঞান ছিল খুবই উন্নত মানের। একটা দৃশ্য হচ্ছে, ফোরগ্রাউন্ডে মা ভাত রাঁধছেন, পেছনে মেয়েটি আর ওই ছেলেটি গল্প করছে। তো খুব বুদ্ধিদীপ্ত উনি দেখাচ্ছেন মায়ের দুশ্চিন্তাগ্রস্ত মন, এবং ওই ভাতের ফুটলে একটা বলকের আজানা ফটফট, ইচ্ছা করে সাউন্ড ফিডব্যাকটা খুব বাড়িয়ে দিয়েছিলেন। অত জোরে ভাত ফোটে না, কিন্তু ও মায়ের মনের অস্থিরতাটা বোঝানোর জন্য। ঋত্বিক ঘটকের সিনেমা এক জীবন্ত সঙ্গীত। শেষ পর্যন্ত নিজের জীবনটাকেই পরিণত করেছিলেন এক অসমাপ্ত দৃশ্যে, যেখানে আলো নিভে গেছে কিন্তু শব্দ এখনো বাজে, নদীর স্রোতের মতো অনন্ত, অমলিন। তেমন বাপ তেমন পুত্র কন্যারা। নিয়াত শুভ, সময় সংবাদ, ঢাকা। উন্মুক্ত হাওয়া অকুলে ভাসল।